আসসালামু আলাইকুম। মিনাসান কনিচিওয়া। আজকের ক্লাসের টপিকস হচ্ছে জাপানিজ ভাষায় পার্টিকেল। গ্রামার লেসন শুরু করার আগে সবার পার্টিকেল সম্পর্কে জেনে নেওয়া উচিত, কারণ জাপানিজ ভাষায় পার্টিকেল অনেক গুরুত্বপূর্ণ। পার্টিকেল কি? পার্টিকেল হলো ছোট শব্দ বা চিহ্ন যা বাক্যের শব্দগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। জাপানিজ ভাষায় পার্টিকেলকে বলা হয় জোশি। এদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু ব্যাকরণগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টিকেলকে যদি ইংরেজির সাথে তুলনা করেন, তাহলে প্রিপোজিশন ইন, অন, এট, টু এগুলোর মতো ব্যবহৃত হয়। বাংলার বিভক্তির সাথে তুলনা করতে পারেন। কে, র, তে, দ্বারা এসবের মতো জাপানিজ ভাষায় পার্টিকেল ব্যবহৃত হয়। পার্টিকেল বাক্যের কাঠামো বোঝাতে সাহায্য করে। একটা বাক্যের গঠনের জন্য পার্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। এখানে 5টি গুরুত্বপূর্ণ পার্টিকেল দেওয়া আছে। তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পার্টিকেল মূলত কি ধরনের কাজ করে। প্রথমে একটি পার্টিকেল দেওয়া আছে ওয়া। ওয়া হচ্ছে টপিক মার্কার। বাক্যের মূল বিষয় বোঝাতে ওয়া ব্যবহার করা হয়। যেমন ওয়াতাশি ওয়া রাহাত, আমি রাহাত। ইংরেজিতে যেমন আই এম রাহাত, এভাবে বলতে হয়। আই রাহাত এটার কোনো সেন্টেন্স হয় না। ঠিক তেমনি জাপানিজ ভাষায় ওয়াতাশির পর ওয়া, এরপর রাহাত, ওয়াতাশি ওয়া রাহাত, আমি রাহাত। এখানে শুধু ওয়াতাশি রাহাত বললে বাক্যটি অসম্পূর্ণ থাকবে। এরপর হচ্ছে ও পার্টিকেল। ও পার্টিকেল হচ্ছে অবজেক্ট বা কর্ম বোঝাতে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেওয়া আছে আপেল ও খাই। এটা জাপানিজ করলে হয় রিঙ্গো ও তাবেমাস, আপেল খাই। অবজেক্টের পর সাধারণত ও পার্টিকেল বসে। ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের মাঝখানে ও পার্টিকেল বসে। এরপর হচ্ছে নি পার্টিকেল। সময়, স্থান এসব বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন ঢাকা নি যাব, ঢাকাতে যাব। এ ধরনের অর্থ প্রকাশ করে। ইংরেজিতে যেমন আই গো টু ঢাকা, আই গো ঢাকা দিলে যেমন অর্থ প্রকাশ করে না, ঠিক তেমনি জাপানিজ ভাষায় ঢাকা নি যাব, এখানে নি পার্টিকেল অথবা এ পার্টিকেল ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে নো পার্টিকেল। মালিকানা বা সম্পর্ক বোঝাতে নো পার্টিকেল ব্যবহৃত হয়। যেমন এখানে আছে আমার নো বই। জাপানিজ ভাষায় আমির পর নো পার্টিকেল দিলেই আমার হয়। ওয়াতাশি নো, আমার হন বই, আমার বই। নো পার্টিকেল এখানে অর্থ প্রকাশ করেছে। পার্টিকেল কখনো কখনো অর্থ প্রকাশ করতেও পারে, আবার নাও করতে পারে। এরপর আছে কা পার্টিকেল। কা পার্টিকেল এটা প্রশ্ন তৈরি করতে ব্যবহার করা হয়। জাপানিজ ভাষায় প্রশ্ন করার জন্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় না। বাক্যের শেষে কা থাকলে সেটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। পার্টিকেল কেন গুরুত্বপূর্ণ? পার্টিকেল গুরুত্বপূর্ণ কারণ বাক্যের অর্থ পরিবর্তন করে দিতে পারে, শব্দের অবস্থান কম গুরুত্বপূর্ণ হয়, পার্টিকেলই সম্পর্ক বোঝায়, স্পষ্টতা আনে, না হলে বাক্য অসম্পূর্ণ শোনায়। এসব কারণে মূলত পার্টিকেল ব্যবহার করতে হয়। পার্টিকেল সবসময় শব্দের পরে বসে। এটা প্রিপোজিশনের বিপরীত পোস্টপোজিশন। মুখস্থ করার চেয়ে বেশি বেশি যদি বাক্য প্র্যাকটিস করেন, তাহলে পার্টিকেল সহজে মনে রাখতে পারবেন। উদাহরণ দেখে বুঝুন কোন পার্টিকেল কোথায় বসে। পার্টিকেলের ব্যবহার ছাড়া জাপানিজ ভাষা একদমই সম্ভব না। পার্টিকেলের ব্যবহার ছাড়া জাপানিজ ভাষা প্র্যাকটিস বা জাপানিজ ভাষা বোঝা একেবারে অসম্ভব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত প্র্যাকটিস করুন। পরবর্তীতে গ্রামার পার্টের আলোচনা করা হবে। লেসন বাই লেসন গ্রামার নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।